সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, শান্তিতে আছেন, নিরাপদে আছেন। আজ সমগ্র বাংলাদেশে একটি বিষয় নিয়ে সমালোচনার ঝড় উঠেছে, আর সেটি হচ্ছে শেখ হাসিনার একটি ছবিকে ডাস্টবিনে টানিয়ে দেওয়া। এটা যে অত্যন্ত কুরুচিপূর্ণ একটি উদ্যোগ যারাই নিয়েছেন তারা অসভ্য জাতি হিসেবে আমাদের চিহ্নিত করছেন। বিশেষ করে আমরা যারা প্রবাসে আছি, কালকে যখন আমরা রাস্তায় বের হব তখন আমাদেরকে জিজ্ঞেস করা হবে, বলা হবে, তোদের দেশের সাবেক প্রধানমন্ত্রী ডাস্টবিনে রেখেছিস, দেখে যা আমাদের দেশে কি হয়। তবে এই বিষয়টিকে আমি একটু অন্যভাবে দেখছি। এটা নিয়ে সমালোচনা করছেন কারা? প্রথমত করছেন যারা আওয়ামী লীগ বিরোধী ছিলেন তারা। যারা পক্ষে তারা তো করছেই, কিন্তু আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যারা ছিলেন তারাই করছেন। কিন্তু অবাক কাণ্ড কি জানেন? বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তার কোনো তেমন প্রতিবাদ করছেন না। তারা ভুলে যাচ্ছেন আজ শেখ হাসিনার ছবিকে ডাস্টবিনে টানানো হয়েছে, আগামী কালকে যে আপনাদের ছবি ল্যাট্রিনে টানানো হবে না তার কি কোনো গ্যারান্টি আছে? আর ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি কি নোবেল প্রাপ্তির এই পরিচয় দিলেন? আপনার শাসনামলে জাতিকে আর কত নিচে নামিয়ে আনবেন? আপনি তো বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে আসছেন, সভ্যতা অসভ্যতা বলতে আপনি কিছুই শিখেননি। একজন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তার শাসনামলে যত কুশাসনই হোক, যত অন্যায় অবিচারই হোক না কেন, এরকম ন্যাক্কারজনক ঘটনাকে আপনি সমর্থন করলেন? ছি! তবে এবার আসা যাক তার একটু ভিন্ন আলোচনায়। এটা যারা করেছেন তারা তো অবশ্যই ঘৃণিত কাজ করেছেন, কিন্তু গতকালকে আমি দেখেছি উপদেষ্টা মাহফুজের একটি ছবি কে বা কারা ল্যাট্রিনের কমোডে এঁটে দিয়েছে। ওটা দেখে আমার মনে হয়েছিল, আমি কিন্তু মাহফুজকে সমর্থন করি না, কখনোই না, কিন্তু ওটা দেখে আমার ঘৃণা হচ্ছিল ওই ব্যক্তিদের উপর যারা এই কাজটি করেছে। এখন আজ আমি যদি বলি আজকে শেখ হাসিনার ছবিটা যে ডাস্টবিনে টাঙানো হয়েছে, এটা ওই মাহফুজের ছবিটার প্রতিক্রিয়া। মাহফুজের সমর্থকরা আজ এটা করেছে, খুব একটা কি অন্যায় করেছে? না। কিন্তু সে যাই হোক, মাহফুজ হোক, শেখ হাসিনা হোক, রিকশাওয়ালা থেকে শুরু করে প্রধানমন্ত্রীর সচিব হোক, কাউকে এইভাবে অপমান করা গ্রহণযোগ্য নয়। শুধু তাই নয়, বহির্বিশ্বে আমরা কত নিচে নেমে যাচ্ছি। আমাদের রাজনৈতিক কালচার
কত কুরুচিপূর্ণ হয়ে যাচ্ছে, আমরা মুখ দেখাবো কি করে? যারা প্রবাসে আছে তাদেরকে আপনারা ভিআইপি সুযোগ দেবেন, আর আমাদেরকে কি করছেন? আজকে আমাদেরকে অপমানিত করছেন। আমরা বাইরে আছি, আমাদেরকে শুনতে হবে প্রতিনিয়ত, তোমাদের দেশ এই করছে, তোমাদের দেশ এই করছে। ছি, একজন উপদেষ্টা প্রতিবাদ করেনি। প্রধান উপদেষ্টা তো নয়, রাজনৈতিক দলগুলো করেনি, কারণ শেখ হাসিনাকে করেছে, আওয়ামী লীগকে করেছে, আমরা কেন প্রতিবাদ করব? কিন্তু মনে রাখবেন, এক মাঘে শীত যায় না। এমনও দিন আসবে আপনাদের ছবি ল্যাট্রিনে তো টানানো হবেই, তার উপর অনেকে প্রাতক্রিয়াও করতে পারে। তার জন্য প্রস্তুতি রাখেন। আর বিশ্বের দরবারে আমরা যে অসভ্য জাতি হিসেবে প্রমাণিত হয়ে যাচ্ছে দিনকে দিন, এ সমস্ত আচরণ দেখে তো মনে হচ্ছে আমরা প্রতিযোগিতায় নেমেছি, কি করে আমরা বিশ্বের অসভ্য জাতি হিসেবে প্রথম স্থান দখল করতে পারি। যেরকম অসভ্যতা শুরু হয়েছে আমাদের দেশে, ছি ছি ছি।